ডায়মন্ড হারবার। ফলতায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আজ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, এখন কি আপডেট, কি পরিস্থিতি সেখানে? দেখো, তুমি জানো যে ফলতার বিজেপি আর ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে আজকে ফলতা রোডের ওপর দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। প্রথমবার তাকে দিঘির পার বাজারে আটকানো হয় এবং সেখানে প্রায় 1 থেকে সোয়া 1 ঘন্টা পর্যন্ত তাকে আটকে রাখা হয় এবং তিনি যেটা অভিযোগ করছিলেন যে কিউআরটির তরফ থেকে কোনো কিউআরটি দেখা তিনি পাননি। ফলত সেখান থেকে প্রায় সোয়া 1 ঘন্টা আটকে থাকার পরে তারপর তিনি সেখান থেকে বেরোতে পারেন এবং তারপর সেখান থেকে বেরোবার পরে তিনি যখন আরও খানিকটা এগোন সেখান থেকে প্রায় 2 কিলোমিটার যাওয়ার পরে ফের তার গাড়ি আটকানো হয় এবং সেখানেও তৃণমূলের কর্মী এবং সমর্থকরা তার গাড়ি আটকান বলে অভিযোগ করা হয় এবং সেখানে প্রায় 12:30টা থেকে বিকেল প্রায় 4:45টা পর্যন্ত অভিজিৎ দাসকে আটকে থাকতে হয় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশের একাধিক আধিকারিক তারা উপস্থিত থাকলেও রাস্তাকে অবরোধমুক্ত করা সম্ভব হয়নি। ফলত সব মিলিয়ে ডায়মন্ড হারবারের একাধিক জায়গা থেকে অভিজিৎ দাসের যেটা বক্তব্য যে বিক্ষিপ্ত অশান্তির খবর এসছে, কিন্তু আপাততভাবে যে ভোট গ্রহণের পর্ব সেই ভোট গ্রহণের পর্ব মিটেছে। ফলত এই মুহূর্তে এলাকার পরিস্থিতি আপাততভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। পাপিয়া, হিংসা, হামলা, সন্ত্রাস, শেষ দফাতেও ঝরল রক্ত। ভাঙড় থেকে সন্দেশখালী, বরানগর, একের পর এক হিংসার ছবি, রক্তপাতের ছবি। শেষ দফার ভোটে যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালী, সেই ছবি রাখবো, কিন্তু বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। একের পর এক প্রতিনিধিদের কাছে যাব এবং একদম এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। যে কথা বলছিলাম, ভাঙড়, বরানগর, সন্দেশখালী দফায় দফায় উত্তপ্ত হয়েছে। শুরুতেই যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী, পুলিশ গ্রামবাসী খণ্ডযুদ্ধে, একেবারে ইট বৃষ্টি গ্রামবাসীদের, পাল্টা ইট ছুড়েছে পুলিশ। এই মুহূর্তে কি আপডেট, সমীরণ দেখাও। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসন্তী হাইওয়েতে। দুপুর 2টোর পর থেকে এই রাস্তা অবরুদ্ধ এবং এখনো অবরোধ চলছে এবং গ্রামবাসীরা অনড়, তারা অবরোধ তুলবেন না, কারণ 3-4 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। ক্যামেরাম্যান সুমন দাসকে ছবিটা দেখাতে বলবো যে রাস্তার ওপর এখনো ইট পড়ে রয়েছে, কারণ এই ইট বৃষ্টি হয়েছিল পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে এবং এখনো রাস্তায় স্ল্যাব ফেলে, গাছের গুঁড়ি ফেলে তারা অবরোধ করে রেখেছে। এবং যে কারণে অবরোধ, অর্থাৎ বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে বুথ, অর্থাৎ চুচুড়া কাছারি, সেখানে বিজেপি কর্মী চঞ্চল খাটুয়া, তাকে মারধর করার অভিযোগ, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবং সেই চঞ্চল খাটুয়াও এখন অবরোধে সামিল রয়েছে। আপনারা কতক্ষণ থেকে অবরোধ করেছেন, কেন অবরোধ করেছেন? 2টো থেকে অবরোধ করছি আমরা, সকাল থেকেই আমরা বিজেপি পার্টি করছি, এটাই আমাদের অপরাধ। তো 25 নম্বর বুথ চুচুড়া কাছারি পাড়া, সকাল থেকে 10টা পর্যন্ত শান্তভাবে চলছিল ভোটটা। হঠাৎ মাত্র তৃণমূলের অঞ্চল সভাপতি এবং মেম্বার ললিনী খাটুয়া আর ওর ছেলে সৌমিত্র খাটুয়া আর সমরেশ খাটুয়া, 3 জনের নেতৃত্বে অন্য বুথের মুসলমান। আপনার উপর যারা হামলা চালানো তারা কেউ গ্রেপ্তার হন, অথচ আপনাদের 3-4 জনকে পুলিশ এখন আটক করে নিয়ে গেছে। তাদের মুক্তির দাবিতে আপনারা অবরোধ করছেন কেন? আমরা তাদেরকে না ছাড়লে আমরা এই অবরোধ চলবো না, এখান থেকে তুলবো না। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এই অবরোধ তোলার চেষ্টা হয়েছিল এবং তারা এসেছিল, কিন্তু যারা অবরোধকারী তারা অনড়। তাদের বক্তব্য, যে কজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, যতক্ষণ না তাদেরকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে, যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে এই অবরোধ চলবে। সন্দেশখালীর ছবি রেখেছিলাম আপনাদের সামনে।